আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান, জাতীয় কৌতুক বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব আগাম জামিন পেলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সকল মামলায় আগাম জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এদিকে কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা। সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ সকল প্রকার কোটা বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদ এবং 2018 সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা রাস্তায় ছেড়েছেন। স্বাভাবিক হয়েছে যান চলাচল। এদিকে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় হবে 5 কোটি টাকা। পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার 5 জুলাই। এদিন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান আয়োজনে সম্ভাব্য ব্যয় হবে 5 কোটি টাকা। এবারে জানাবো পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের পরিকল্পনা সরকারের। হাইড্রোজেন এবং অ্যামোনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার। 2035 সালের মধ্য দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার সম্ভব হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবন্ধে যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তে ও দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এতে প্রাণও হারিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। এবার গোষ্ঠীটি ইসরায়েলের হামলা বন্ধের সত্যের কথা জানিয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাশেম বার্তা সংস্থা এপির এক সাক্ষাৎকারে এই সত্যের কথা জানান। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান, জাতীয় কৌতুক রিজভী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার 3 জুলাই দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি। এ সময় দুর্নীতি দমন কমিশন দুদক স্বাধীন, সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়ায় কাজ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমন বক্তব্য তীব্র সমালোচনা করে রুহুল কবির রিজভী তিনি বলেন, আজকাল সংবাদপত্রে দৃষ্টি দিলেই বেনজির, মতিউর, আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত দুর্নীতির মহানায়কেরা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে? তাহলে কি কোনো ভাগ বাটোয়ারার কারণে সমস্যা হওয়া এই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে? আসলে গায়ে দুর্নীতির কালিমা আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছুই নয়। এছাড়া আজ খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলাভিত্তিক সমাবেশ চলাকালে নাটোরসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান রুহুল কবির রিজভী। তথাকথিত জাতীয় স্বাধীন দুদক সরকারের মুখোপেক্ষী জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দুদকের কোনো শক্ত মেরুদণ্ডী নেই, কিন্তু সরকারের নির্দেশ মতে বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী লীগ এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কাজ। তা না হলে বিগত 15 থেকে 16 বছরে আওয়ামী লীগ সরকার যে অনিয়ম, অপচয় এবং বিদেশে টাকা পাচার করছে, মহাদুর্নীতি করছে, দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রাখে সেগুলো। সেই কমিশনারদের দ্বারা পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না। এ সময় তিনি বলেন, পদ্মাকাণ্ড, বালিশকাণ্ড থেকে শুরু করে মতিউরকাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড, কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধান উদাসীন শীর্ষ 1.5 দশক ধরে দুর্নীতি দেশের জনগণ দেখে আসছে, অথচ দুদক রিপ ভ্যান উইঙ্কেল এর মতো ঘুমিয়ে থাকছে। জনগণের টাকা
সরকার একচিটিয়া লুণ্ঠন এবং আত্মসাৎকারীদের ডামি সরকার মাফ করে দিয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজিজ বেনজিরের মতো ব্যক্তি যারা নিরস্ত গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, বন্দুক দেয়া কি হয়েছে ঘরে রাখার জন্য, অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোনো প্রকার মানবতার তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসেবে সরকারের সহযোগিতায় আজির এবং বেনজিরকে অসংখ্য পুরস্কার দেওয়া হয়েছিল। আলিশান গাড়ি বাড়ি, অসংখ্য ফ্ল্যাট, শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমনের কৃতিত্ব হিসেবে, কিন্তু সরকার এগুলোতে চোখ বন্ধ করে আছে। রুহুল কবির রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ডামি সরকারের নানা চুক্তি এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম এবং বাংলাদেশের স্বার্থবিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। আগাম জামিন পেলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সকল মামলায় আগাম জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার ৩ জুলাই দুপুরে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও মোহাম্মদ আতাবুল্লাহ দ্বৈত বেঞ্চ এ আগাম জামিন আদেশ দেয়। রবিউল ইসলাম নয়নের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক মামলার অংশ হিসেবে যুবদল নেতা নয়নের বিরুদ্ধে রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় নাশকতার মামলা দায়ের করা হয়। এসব মামলায় আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে। সব মামলায় আগাম জামিন পেলেন যুবদলের রবিউল ইসলাম নয়ন। কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা। সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে ১৩তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীরা রাস্তা ছেড়েছেন। স্বাভাবিক হয়েছে যান চলাচল। বৃহস্পতিবার ৪ জুলাই বেলা ১১টা থেকে পুনরায় রাজপথে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়ে বুধবারে ৩ জুলাই কর্মসূচি সমাপ্ত করেছেন আন্দোলনকারীরা। এর আগে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শত শত শিক্ষার্থী কোটার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে এগিয়ে এসে জড়ো হতে থাকে। এরপর বেলা ৩টার দিকে মিছিল নিয়ে কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, দোল চত্বর, হাইকোর্ট এবং মৎস্য ভবন এলাকা হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান শুরু করলে পুরো এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় তাদের কোটা প্রথা বাতিল চাই। ১৮র পরিপত্র পুনর্বহাল করতে হবে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ৫২-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মেধাজাত চাকরি তার, সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। সংবিধানের মূল কথা সুযোগে সমতা লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। কোটা না মেধা, মেধা মেধা মেধা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। এর আগে মঙ্গলবার ২ জুলাই বিকালে একই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা নিয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগের এসে তারা অবস্থান নেয়। তখন আন্দোলনকারীরা আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনকারীরা জানায়, ২০১৮ সালে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে অন্যায্য এবং অযৌক্তিক ৫৬% কোটার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি নবম এ-10 গ্রেড থেকে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করে। কোটা বৈষম্য নিরসন ছিল শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীদের প্রাণের দাবি। গত ৬ বছর ধরে সেই অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে এবং একটি মেধাভিত্তিক দক্ষ প্রশাসন তৈরিতে শিক্ষার্থীরা নিজে প্রস্তুত করছে। তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, গত ৫ জুন মহামান্য হাইকোর্ট সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে রায় দিয়েছে এবং ২০১৮ সালে জারিকৃত সরকারের পরিপত্রকে বৈধ ঘোষণা করেছে। আমরা মনে করি হাইকোর্টের রায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। পুনরায় কোটা ফিরে আসা মানে দেশের লাখ লাখ তরুণ তরুণীদের দাবি এবং আন্দোলনের সঙ্গে প্রহসন। যুদ্ধের যে মূলমন্ত্র সাম্য এবং মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তা নিশ্চিত করতে এবং একটি দক্ষ প্রশাসন গড়তে মেধাভিত্তিক নিয়োগের বিকল্প নেই।
পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় ৫ কোটি টাকা। পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার ৫ই জুলাই। এদিন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকার উপরে। যে ব্যয় হবে তা সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার ৩ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বিভাগের সমন্বয়ক এবং সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হুসাইন খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২ বছরে পদ্মা সেতু দিয়ে মোট ১,২৭,০০,০০০ যান চলাচল করেছে। এ সময় রাজস্ব আদায় হয়েছে ১,৬৬১ কোটি টাকা। সচিব বলেন, এই পদ্মা বহুমুখী সেতুর নির্মাণের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হয়েছে। এই সমাপ্তি উপলক্ষে মাহপ্রান্তে বহুমুখী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।